লিল্লাহে তাকবীর। কই আপনারা তো গরম হচ্ছে না, আপনারা গরম হলে বক্তাও গরম হবে। রেডি, নারে তাকবীর। দুই হাত ঝাঁকি দিতে হবে, নারে তাকবীর। আল কুরআনের আলো, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, চুরি ডাকাতি যে দলে, কোরআন আছে যে দলে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। মনে আছে পবিত্র কোরআন আল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে চলতে গেলে অনেক বন্ধু বান্ধবের প্রয়োজন হয়। তোমাদের প্রকৃত বন্ধু হবে 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয়ই ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1 নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। ও কুড়িগ্রামের ভাইরা, জবান খুলে বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধুর নাম কি? আর জোরে বলেন কি নাম? 2 নাম্বার বন্ধু ওয়া রাসূলুহু, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বন্ধু আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা। অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কোন বেনামাজি বাটপার মুনাফিক বেঈমান আমাদের বন্ধু হতে পারে? জোরে বলেন পারে? তাহলে বলেন তো 1 নাম্বার বন্ধুর নাম কি? আল্লাহ। 2 নাম্বার বন্ধু রসুল। 3 নাম্বার বন্ধু যারা মুমিন, যারা ইমানদার। এ ভাই, এই বাবা, বসো বসো। আপনারা বসে যান। যুবকদেরকে সহযোগিতা করতে হবে, কারণ যুবকদের দিকে তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। আমরা কোনো বেনামাজি বাটপার মুনাফিক বেঈমানের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। কথা বলে না। আমরা আর কোনো বাটপার মুনাফিক বেঈমানকে পবিত্র সংসদে দেখতে চাই না। আর কোনো ভোটচোরকে সংসদে দেখতে চাই না। আমরা পবিত্র সংসদে দেখতে চাই আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? বাটপার মুনাফিক বেঈমানদের দিন শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যা যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহে বিল্লাহে তাল্লাহে
আল্লাহর নামের কসম করে বলি, বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এই জন্য সামনে কিন্তু পরীক্ষা আসবে। কি আসবে? পরীক্ষা। কিভাবে পরীক্ষা আসবে আমরা একটু জানার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আয়াতে কারিমা পড়েছি, সরল তর্জমা অর্থ বলে দিয়েছি। এবার আসেন, এই আয়াতে কারিমা কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো? আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর ব্যবহার আচরণ দেখে আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন এক গোত্রের মানুষ নবীজির আচরণ দেখে তারা ইসলাম ধর্ম কবুল করেছেন। ইসলাম ধর্ম কবুল করার পরে যখন বাড়িতে গেছে, এলাকার মানুষগুলো আর এলাকায় প্রবেশ করতে দেয় না। আত্মীয় স্বজনগুলো বলতেছে, তোমাদের সাথে আজকের থেকে আত্মীয়তা মাইনাস করে দিলাম, কারণ তোমরা নবীজির কাছে ইসলাম ধর্ম কবুল করেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যারা ইসলাম ধর্ম কবুল করেছেন তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আর কোনো আত্মীয়তা থাকবে না। এই কথা বলে যখন বাড়ি থেকে বের করে দিয়েছে, তারা সঙ্গে সঙ্গে নবীজির কাছে চলে এসেছে। ডাক দিয়া বলে, নবী গো, ইসলাম ধর্ম কবুল করার কারণে আমাদের আত্মীয় স্বজন আমাদের সাথে আত্মীয়তার বন্ধন নষ্ট করে দিয়েছে। আমাদের বন্ধু বান্ধব বলতে আর কিছুই থাকলো না, আত্মীয় স্বজন আর কেউ নাই। কার সাথে চলাফেরা করব, কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না। নবীজি বসে আছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছে। এমত অবস্থায় আল্লাহ পাক সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিরা আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি তাদেরকে জানায় দেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তাদের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। জবান খুলে বলেন তো, আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি? হায়াতের মালিক কে? আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে? আমার মনে হয় না তারেক মনোহর হুজুর এই মাইকে কথা বলতে পারবেন। মাইক অপারেটরকে বলছি সাউন্ড বক্স অফ করেন। এই মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করুন। গত 3 দিন আগে একজন ভাই মারা গিয়েছেন, নাম শুনেছেন আব্দুল কাদের হাওলাদার। তিনি একটি গজল লিখেছিলেন, আপনারা সবাই এই গজলটি শুনেছেন, মরমী সঙ্গীত, ওয়ার্ল্ডের ভিতরে ফেমাস। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন, কথা কি ঠিক? মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে
সে আব্দুল কাদের হাওলাদার ভাই, যিনি এই গজলটি লিখেছেন, গত 3 দিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আরো লিখেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। প্রিয় ভাইরা, ভাই একটু পিছায় যান। জি জি, বলি আলহামদুলিল্লাহ।